নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আমার দিব্যসোনার জন্মদিন পালন করব। তো 1 মাস পরেই ওর জন্মদিনটা আমি পালন করছি। তো দেখা যাক, চলুন কন্টিনিউ করি ব্লগটা। সোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হাই করে দাও। হাই। তাহলে চলুন ব্লগটা কন্টিনিউ করি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা খুব সকাল সকালে আমি চলে গিয়েছিলাম বাজারে, কারণ আজকে আমার উদ্দেশ্য ছিল যে দিব্যর জন্মদিন পালন করব। কিন্তু ওই জন্মদিন পালন করব মনে মনে ভাবছি, কিন্তু একটা বিপত্তি এসে দাঁড়ালো। তো যাই হোক, বিপত্তিটা কি আমি পরে বলছি। আমি বাজারে গিয়ে আগে তাড়াতাড়ি করে শাক কিনে এনেছি, আর যত রকম শীতের সবজি হয় সেই সব সমস্ত সবজি আমি কিনে এনেছি। সঙ্গে বেশ খানিকটা আদা এনেছিলাম, কারণ আমি জানি যে আদা দিয়ে আদা বাটা না হলে মাছের কোনো তরকারি ভালো লাগে না। আবার একটু মাংস আনবো, এটাও ঠিক করেছিলাম। তো বাজার থেকে ফিরলাম, ফিরে এসে দিব্যর জন্য আমি গ্যাস জ্বালিয়ে আর করতে গিয়েছিলাম সেরেলাক বলতে আমি হোমমেড সেরেলাক করেই রাখি। তো সেই সেরেলাকটা আমি জাস্ট গরম জলে দিয়ে দিই, গরম জলটা করি, তার মধ্যে সেরেলাক দিয়ে দিই, সেরেলাকটা ভেজে তারপরে একটু ওটা কাদা কাদা হয়ে এলে তখন আমি দিব্যকে খাইয়ে দিই। তো গরম জল করতে গেছি, এবার গরম জলটা সবে শেষ হয়েছে, শেষ পর্যায়ে এসেছে, আর দেখি গ্যাস জ্বলতে জ্বলতে নিভে গেল। আমি আবার ফায়ার করে দেখলাম যে কোনোভাবে হাওয়া টাওয়া লেগেছে কিনা। ও বাবা, দেখি গ্যাস ফুরিয়ে গেল। কি করব? তো এর থেকে তো আর দুর্গতির কোনো সীমা নেই। তো সকালবেলা আমি বাজার করে এনেছি, দিব্যকে 5 রকম ভাজা ভেজে দেব। তার মধ্যে শাকও এনেছিলাম, কারণ শাক ভাজা একটা দিতে হয়। আমাদের এই সব নিয়মের মধ্যে থাকে না যে শাক ভাজা খুব শুভ হয়। তো আমি ঠিক করেছিলাম শাক ভাজা করে দেবো, শিম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মাংস করে দেবো। কিন্তু ব্যাস, বিধির বাম, আজকেই গ্যাসটা শেষ হতে হলো। তবে একটা দিকে ভালো হয়েছে, গ্যাসটা যে গরম জল হওয়ার পর শেষ হয়েছে, এটাই আমার অনেক ভাগ্য ভালো। কারণ যদি গ্যাসটা ওই টাইমে শেষ না হতো, তার আগে শেষ হয়ে যেত, তাহলে কিন্তু আমি দিব্যকে ব্রেকফাস্টও করাতে পারতাম না। কারণ ও তো কিছু শুকনো খাবার খেতে পারে না, আর যদি রুটি করলেও সেটাকে ভিজিয়ে দিতে হয়। কিন্তু সেইটা ভিজিয়ে যদি দিই তো সেটাও বা দেবো কোথায়, রুটিটা করব কোথায়, অনেক রকম সমস্যা। আর এই দেখুন, এত আদা এনেছি আমি, এটাকে মাংস মাছে লাগবে বলে, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। আর বাজার থেকে এনেছিলাম বর্মা শাক, সেটাও রেখে দিতে হলো আমাকে প্যাকেট বন্দি করে। আর দেখুন দিব্যর কি দুষ্টুমি, ও সব শাকটাকে ফেলে দিল, এবার এটাকে আস্তে আস্তে তুলবে। তার কি করা যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপিং ক্ল্যাপিং, মামাই ক্ল্যাপিং দাও। দিদি প্রথম মুখে খাবো। বাবা রে, হ্যাপি বার্থডে। তো এইবার আর কি করব, আমি হোম ডেলিভারিতে খবর দিয়ে দিয়েছিলাম, মানে হোম ডেলিভারিকে আমি অর্ডার দিয়েছিলাম একটা ভাতের। আর এদিকে সোনাই এসেছিল, তো একটা ভাত অর্ডার দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে ওদের দুজনের হয়ে গিয়েছিল। তো সোনাই এই কেকটা ওর জন্য এনেছিল, দিব্যর জন্য।
সোনাই কেকের দায়িত্বটা নিয়ে নিয়েছিল বলে আমাকে আর মাথা ঘামাতে হয়নি। আর হোম ডেলিভারিতে আজকে দিয়েছিল ভাত, ডাল, ঢ্যাঁড়স আলুর তরকারি, মাছের ঝাল, চাটনি আর 5 রকম মিষ্টি। এটা তো আমি রেডিমেডই কিনে এনেছি, তাই জন্য আর প্রবলেম হয়নি। আজকে ওর জন্মদিন রেডিমেড খাবারেই হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে অনেক আনহাইজিনিক খাবারও খেয়ে নিল। কিন্তু কি করব, পরিস্থিতির চাপে এগুলো তো করতেই হয়। আমি আজকে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করে নিলাম। এরপর আমরা ওর বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। ওর বাবা আর আমি দুজনে চলে আমাদের প্ল্যান ছিল যে আমরা ঘুরবো অনেক, তো সেটা আর হয়ে ওঠেনি। কারণ বেহালার ওই কিছু দোকান মানে কয়েকটা দোকান ঘুরবার পরে যেহেতু দ্বিতীয় সারাদিন ঘুমাইনি, তো কেমন করছিল, তো আমরা ওর বাবা বললো চলো বাবাকে দুপুরবেলা খেয়ে আসি। ওই রেস্টুরেন্টে খেতে আমরা গেলাম। তো রেস্টুরেন্টে খেতে গেলাম বলতে ওখান থেকে আমরা হাজিতে গিয়েছিলাম। ওর বাবার ইচ্ছা ছিল বিরিয়ানিই খাবে, একটা স্পেশাল ডেতে আর বিরিয়ানি মানে বিশাল ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমার বিরিয়ানি একদম ভালো লাগে না। বিরিয়ানি খেয়ে খেয়ে না আমার অরুচি ধরে গেছে। যদি বলো বিরিয়ানি কি, তো বিরিয়ানি যদি ভালো লাগে তো ওই ছোটদি যে রান্না করে বিরিয়ানি, সেই বিরিয়ানি আমার খেতে ভালো লাগে। এছাড়া দোকানের বিরিয়ানি, রেস্টুরেন্টের বিরিয়ানি আমি মোটেও পছন্দ করি না। তো ওর বাবা যখন বলল আমি ঠিক আছে। কিন্তু জানো তো হাজিতে এত জায়গাটা শর্ট যে ওখানে ওঠাই যাচ্ছে না। একজন যদি নামে আর একজন উঠতে পারবে না, একজন ভিতরে গেলে আর একজন দাঁড়াতে পারবে না, এত ছোট জায়গা। তো যাই হোক, সেটাই মেনটেন করে আমাদের যখন যেতে হবে আমরা গেলাম। গিয়েও আমরা সিটও ওরা ঠিকঠাক করে রেখেছিল, তো ওই সিটে গিয়েও বসলাম। আর এদিকে আমাদের জন্মদিন উপলক্ষে পুটুকে জাস্ট আমাদের ঘরে আসতে দিয়েছিল, আর কিছুই না। তো ওকে আর আমরা নিয়ে যেতে পারিনি রেস্টুরেন্টে। আর সোনাই দুপুরবেলায় ওই যে হোম ডেলিভারির ভাতটা দিয়েছিল, তাতে করে ও আমার দিব্য সোনা আর সোনাইয়ের দুজনে হয়ে গিয়েছিল। তো সোনাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, আর আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে বেড়াবো বলে। তো বেশিক্ষণ আর বেড়াইনি, খেয়ে দিয়ে আমরা জাস্ট বাড়ির দিকেই রওনা হয়েছিলাম। তো ওখানে যেতে ওরা টেবিল পরিষ্কার করছিল, তারপরে ওরা পরিষ্কার করলো সমস্ত, আবার ঠিক করে অ্যারেঞ্জ করলো। তারপরে আসলে খাওয়াটা তো ওরা আনহাইজেনিকভাবেই সার্ভ করে, মানে ওদের তো রান্না করাই থাকে, সেটা আবার পরবর্তীকালে ওরা সেটা গরম করে দেয়, কিন্তু দেখায় 15-20 মিনিট অপেক্ষা করতে হয়, মানে লোককে দেখায় যে আমরা রান্না করে দিচ্ছি, আপনাদের হাইজেনিকভাবে ওটা সার্ভ করছি গরম গরম খাওয়া। কিন্তু না, ওটা ভীষণভাবে আনহাইজেনিক খাওয়ার, কারণ খাবার তৈরি করা থাকে, এবার ওটা বারবার ওরা গরম করেই দেয়। তো যাই হোক, সব কিছু জেনেই আমাদের আসা। আমি বিরিয়ানি খেতে সেরকম পছন্দ করি না, তাই জন্য আমি আর বিরিয়ানি নিই না। আমি আমি নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর মাটন রেজালা, আর সুজিত নিয়েছিল বিরিয়ানি আর স্যালাড। আর দিব্যর জন্য আলাদা করে কিছু নিইনি, কারণ ও তো খেতেই পারে না সেরকম, আমাদের থেকেই হয়ে যাবে। তো ওকে আমি একটু একটু মুখে দিয়েছি, কিন্তু দিলে কি হবে, ও সেরকমভাবে খেতে পারেনি, কারণ বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল, আর মাটন রেজালাটা তো ঝাল হয়েই ছিল। কিন্তু মাটনটার পিস 2 পিস দিয়েছিল, কিন্তু পিস খুব একটা ভালো ছিল না, যেন এর মধ্যে হাফ চর্বি, কেমন যেন একটা দেখতে, আমার ঠিক দেখে ভক্তি হয়নি। কিন্তু গ্রেভিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। কিন্তু হলে কি হবে, কিরম যেন একটা আমার মনেই থাকে সবসময় যে আনহাইজেনিক খাবার খাচ্ছি, এই ব্যাপারটা থাকে বলে ঠিক টেস্টটা নিতে পারা যায় না। কিন্তু জানো তো, রুটিটার সাথে মানে এই রুমালি রুটির সাথে এই মাটন রেজালার এই যে গ্রেভিটা খুব সুন্দর লাগছিল খেতে। আর ওর বাবা আমাকে হাফ দিয়েছিল বিরিয়ানি, আর আমি ওর বাবাকেও হাফ মাটন রেজালা আর রুমালি রুটি দিলাম। আর স্যালাডটা তো ভাগাভাগি করেই খাওয়া হয়েছে। তো দুটো টেস্টই আমরা বুঝলাম। বিরিয়ানি একটু দিয়েছিলাম ওর মুখে, কিন্তু স্পুনে করে না দেয়া যাচ্ছে না, ঝরঝর করে পড়ে যাচ্ছে। তাই জন্য আমি একটু ওকে কি করলাম, দিব্যকে হাতে করে দিলাম। আর ওর বাবার মনে হচ্ছে বিরিয়ানিটা খেয়ে খুব ভালোই লেগেছে, কিন্তু যাই হোক, আমার সেরকম বিরিয়ানিটা খেয়ে এমন কিছু আলাদা মনে হলো না।
কথা বলি, যখন দুজনে এসেছি তখন কিন্তু সোনাইয়ের জন্য আমার মনটা বেশ খারাপ লাগছিল যে আমরা এলাম আর সোনাইকে নিয়ে আসা হলো না, কিন্তু সোনাই তো বাড়ি চলে গেছে। আর পুটুকে জাস্ট ওই ঘর পর্যন্তই আসতে দিয়েছিল, তারপর আর আসতে দেয় না আমাদের সঙ্গে। তো ওকে নিয়ে আসার কোনো ব্যাপারই নেই। আর তুতু তো তখন স্কুলে গিয়েছিল, ওর তো পরীক্ষা চলছে, ও পরীক্ষা দিতে গিয়েছিল স্কুলে। তো সেই জন্য ও আর জন্মদিনে পার্টিসিপেট করতে পারেনি। আর মামনি বলল না আমাদের সঙ্গে আসবে না। তো মামনির শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য আমরা এই তিনজনেই এসে আজকে জন্মদিনটা সেলিব্রেট করলাম। মাংস আর রুটিটাই ভালো লাগছিল না খেতে। বিরিয়ানি তো ভালো হয়, কিন্তু হাজি যেরকম ভালো হয় সেরকম ভালো হয়। বিকেলে বাড়ি ফিরে এসে আমি আর দিব্যকে আজকে পড়তে বসাইনি, কারণ পড়তে বসলেই ও দুষ্টুমি করে, ওকে বকতে হয়, চেঁচাতে হয়। আর ও সারাদিন টায়ার্ড আছে বলে আমি কিছু বলিও নি। বাইরে থেকে বেরিয়ে এসে শরীরটা খুব অস্বস্তি লাগছিল, গরম লাগছিল, কান্নাকাটি করছিল, এইরকম একটা ব্যাপার। আর আসার পথে যেহেতু আমার গ্যাস নেই, বাড়িতে এসে কি খাবো, তাই আমরা একটা বিরিয়ানিও মানে ওর বাবা আমাদের একটা বিরিয়ানিও কিনে দিয়েছিল। এই যে বিরিয়ানির কোয়ান্টিটিটা দিয়েছিল, এই কোয়ান্টিটিটা থেকে একটু মামনিকে দিয়েছি, আর এই বিরিয়ানিটাই আমাদের দুজনের হয়ে গেছে। কারণ দিব্য তো খুব কম পরিমাণে খায়, আর আমিও বেশি বিরিয়ানি খেতে পারি না। তাই জন্য এবার রাত্রি 9টা নাগাদ আমি ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও নিজে খেয়ে নিয়েছি। আর মামনির জন্য রেখে দিয়েছিলাম, মামনির যখন খুশি মামনি খেয়েছে, মানে রাতেই খেয়েছে, কিন্তু মামনি যখন খেতে বসবে সেই অনুযায়ী। আজকের দিনটা এমনই কাটলো যে ওর জন্মদিনে মনের মতো কিছু রান্না করে দিতে পারলাম না। আজকে আমার দিব্য 2 বছর পেরিয়ে 3 বছরে পদার্পণ করলো, কিন্তু দেখো আজকের দিনেই অবশ্য 2 বছর পেরিয়ে 3 বছরেও পদার্পণ করেই গেছে, ওর 1 মাস পরেই আমি জন্মদিনটা পালন করছি। আর এখন বাজে রাত 10টা। তো আজকে আমাদের সারা দিন খুব জার্নি হয়েছে, আর আমরা বাড়িতে এসেও আজকে বিরিয়ানি খেয়ে নিয়েছি। আমি আর আমার সোনা। কি খেয়েছো? বিরিয়ানি খেয়ে নিয়েছি দুজনে। আর এখন আমরা চলে যাচ্ছি বিছানায়, খুব টায়ার্ড, আমাদের ঘুম পেয়ে গেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। যাদের দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন। কি সোনা? ভগবান সবার মঙ্গল করুক। বলো বলো, সবার মঙ্গল করুক। সবার মঙ্গল করুক।